দেশের উৎপাদনশীল যে খাতগুলো বিদেশি আমদানিকে ঠেকাতে পারে, কর্মসংস্থান বাড়াতে পারে, সেগুলাতে শুধু এই সুবিধাগুলো থাকুক, অন্যদের জন্য নয়। সেখানে যদি আওয়ামী মোনা বিএনপি মোনা গ্রুপের মধ্যে চলে যায় তো সেটা হলে তো কে কাকে কীভাবে নেবে। কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানের মতো থাকলে তাদের কথা শুনবে না, এটা তো মনে হয় না। ওয়ান স্কিনে আমরা এটা আপনার কাছে এই বক্তব্যটা আশা করি না। আমরা কেন আশা করেন না? কেন স্যার, কেন আশা করেন না? কেন আপনি গ্রহণ করাতে পারছেন না? কেন কি আমার বদিউর রহমান কেমন বাজেট চাই আলোচনা করছিলাম। বাজেটে আসলে এই বছরের সামনে আপনি জানেন যে বৈশ্বিক সংকট এবং নানামুখী বাস্তবতায় আপনার কি মনে হয় যে এবার আসলে কোন বিষয়গুলোকে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত বা গুরুত্ব দেওয়া উচিত? পলিটিক্যাল গভর্নমেন্ট সবসময় তার জনপ্রিয়তা ধরে রাখতে চাইবে। এটা মার্শাল গভর্নমেন্ট না যে ঠিক আছে কোর্টের কোনো আদেশ হইলে এটা রাখো, আগে কাজ করে ফেলো। তো সেটা চাইলে স্বাভাবিকভাবে জনগণের জনতুষ্টির দিকে বেশি খেয়াল দেবে। সেদিক বিবেচনায় এই গভর্নমেন্ট বাজেটে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, গরিবদের যে কষ্ট হচ্ছে মূল্যস্ফীতিতে হোক, বিশ্বের ঘটনা হোক, আমরা তো সুযোগ পাইলে একসময় এক একটা দোহাই দিয়ে কেবল পার পেতে চাই। নিজেরা যাই কিছুই করি, বলি যে ওই কি জেলোনস্কি নাকি একটা হইল ইউক্রেন, ওইটার জন্য এটা হইতেছে, তারপরে এখন বলবো যে গাজার জন্য হইতেছে। কিন্তু নিজেরা করলে সেটা হয় না। অতএব সরকার তার জনপ্রিয়তা রাখার জন্য এবং যেটা উচিত সোশ্যাল সেফটি নেটওয়ার্ক গরিবদের জন্য যেগুলো করার সেদিকে নজর দেবে। এটা এক নাম্বার। দুই নম্বরে আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন থাকে যে ট্যাক্স হলিডে, কর অবকাশ, কনসেশনাল ট্রিটমেন্ট, এগুলো দেশীয় প্রোডাক্টিভ খাত যেগুলো আছে, কৃষি বা নিজেদের শিল্পে যেগুলো বাইরের আমদানিকে রেস্ট্রিক্ট করতে পারে, সেই জাতীয় ক্ষেত্রগুলো ছাড়া আর এইসব সুযোগ দেওয়ার দরকার নেই। দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। যে দেশের উৎপাদনশীল যে খাতগুলো বিদেশি আমদানিকে ঠেকাতে পারে, কর্মসংস্থান বাড়াতে পারে, সেগুলাতে শুধু এই সুবিধাগুলো থাকুক, অন্যদের জন্য নয়। ঠিক আছে, যাতে কর্মসংস্থান হয়। আর একটা হইল আপনার দেশে একটা হজরবল অবস্থা হয়েছে ব্যাংক নিয়ে। আপনি টের পাচ্ছেন কিনা ব্যাংকের উপর আস্থা কমে যাচ্ছে। ওই গভর্নমেন্ট ব্যাংকের সাথে প্রাইভেট ব্যাংক, প্রাইভেট ব্যাংকের সাথে গভর্নমেন্ট ব্যাংক, ওই যে মরার সাথে জীবিত, এইগুলো মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে। এবং এমন পর্যায়ে যাচ্ছে, আমি যাদের সাথে কথাবার্তা বলি সবার একটা ধারণা ব্যাংকে যে টাকা রাখবে, আমানত রাখবে, এই যে পত্রিকা খবর দেখা যায় আমানত উঠে যাচ্ছে, অনেকে তুলে নিচ্ছেন। এইটা সরকার যে প্রথম দেওয়ার সময় যদুমধু রামসাম, আবার নতুন ব্যাংক দিলে আর্ট অফ পলিটিক্যাল কম্প্রোমাইজ, রাজনৈতিক সিদ্ধান্তে দেওয়া হয়েছে, কাকে দিছে? নিজের লোক বা এরে খুশি করার জন্য দিয়ে এখন টানতে পারতেছে না। তো এখানে আমার নিজস্ব ওপিনিয়ন হইল, যেটা চলতে পারে না সেটাকে আরেকটা ভালোকে টাইনিয়া ধরে, যে উঠতে পারতেছে তারে টেনে ধরে এর অসলটাকে টানার দরকারটা কি? ওটা লিকুইডিটি হয়ে যাক, ওটার অ্যাসেট বিক্রি করে আমানতকারীকে দিয়ে দেখ, এরকমগুলো একটা জগা খিচুড়ি টানার দরকার না স্ট্রিক্টলি। আবার ব্যাংকের টাকা যদি কেউ নিয়ে যায়, পাচার করে, সেটা ধরা হয় না কেন? আপনি স্ট্রিক্ট না হইলে মানুষের আস্থা ফিরাতে পারবেন না। বাজেটে এই বিষয়ে কতটুক সিরিয়াস বক্তব্য সরকার গ্রহণ করবে, দেবে, জনমনে আস্থা সৃষ্টি হবে, সেটা একটা দেখার বিষয়। আর আমি আরেকটা বিষয় যেটা বলি, যে ব্যবসায়ীদের যে ক্ষোভ, অনেকগুলো ক্ষোভ গ্রহণযোগ্য থাকে, কিন্তু সে ক্ষোভ প্রশমনের জন্য তারা ঠিকমতো, তাদের নেতৃত্ব আছে, এফবিসিআই আছে, তাদের এফবিসিআই যদি রাজনৈতিক পক্ষপুটে চলে যায়, সেখানে যদি আওয়ামী মোনা বিএনপি মোনা গ্রুপের মধ্যে চলে যায়, তো সেটা হলে তো কে কাকে কীভাবে নেবে। কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানের মতো থাকলে তাদের কথা শুনবে না, এটা তো মনে হয় না। আমি ব্যক্তিগতভাবে বড় বড় ব্যবসায়ীদের সাথে একক কথা বলে তো দেখেছি, ক্ষতগুলা রিমিডি হয় না, ওই জন্য তাদের মধ্যেই টানা হেঁচড়া আছে, যে এ কোন মনা এ কোন মনা, এ উঠে গেলে
কী অসুবিধা হবে, ওই উঠে গেলে কী অসুবিধা হবে, অতএব আপনার সেই দিক থেকে ব্যর্থ হচ্ছেন, পাচ্ছেন না। আমি মনে করি ব্যবসায়ীদের যেগুলা ক্ষোভ আছে এগুলার দিকে নজর দেওয়া দরকার আছে, কিন্তু তার মানে এই নয় যে আমার নিজস্বত্ব হারিয়ে আমি সারেন্ডার করব। আপনারা একটা বাজেট দেন, একটা শ্যাডো বাজেট সাবমিট করেন, যে আমলারা যে বাজেট করে দিচ্ছে এটার বিপরীতে একটা সাবমিট করেন, পত্রিকায় ফ্ল্যাশ করেন, দেখেন পলিটিক্যাল নেতৃত্ব কতটুকু গ্রহণ করে। যদি পলিটিক্যাল নেতৃত্ব আপনাদের কথা গ্রহণ না করে তাহলে আর কি করবেন, কারণ আলটিমেটলি আমাদের শেষ ভরসা স্যার আমাদের রাজনীতি। কনস্টিটিউশনে কি এটা অ্যালাউ করবে? জি, এই আমি প্যারালাল একটা বাজেট দিলাম, আপনি পত্রিকাতে ফ্লাশ করেন, এটা লাভ দেবেন না কি হবে স্যার? তো লাভ স্যার, যদি আমি না তো- হয় তাহলে না, না, স্যার, আলটিমেটলি এটা- দিস ইজ এটা ইউর স্যার, ফেলিয়ার। না, না, স্যার, আপনার আপনার রাজনৈতিক কাছে নেতৃত্ব আমরা যদি এটা সেটা আশা করি গ্রহণ স্যার। না করে স্যার, তাহলে আপনি ওয়ান স্কিনে আমরা এটা আপনার কাছে এই বক্তব্যটা আশা করি না। আমরা কেন আশা করেন না? কেন স্যার? কেন আশা করেন না? আমি কেন প্যারালাল দিব, আপনি স্যার? গ্রহণ করাতে স্যার, পারছেন এই না কেন? দায়িত্বটা কি আমার? আপনি পাচ্ছেন এই না কেন? দায়িত্বটা কি আমাদের? আপনি বারবার আমরা বলেন কি যে সব ডাটা পাবো স্যার? এই দায়িত্বটা আপনি তো একটা আপনার- কথা পাবো। আপনাকে একটা রাখা কথা হয়েছে, শুনেন স্যার, শুনেন এই দায়িত্বটা ডাটা কি কি আমাদের? আমাদের দিবেন? আমার চামড়া আর আমাদের গন্ডারের হ্যাঁ। চামড়া, এই যে সিআইবি সাহেব আমার চামড়া গন্ডারের চামড়া, আমলাগিরি করলে গন্ডারের চামড়া হইতে হয়। যেহেতু সিআইবি সাহেব বলে আমলারা 8 ঘন্টা কাজ করে, ওনারা 18 ঘন্টা করে, কিন্তু আমরা যে 24 ঘন্টা কাজ করতেছে এটা ওনার চোখে পড়বে না। ওই অফিস টাইম 8 ঘন্টা ওইটা খালি সবসময় চোখে পড়ে। হ্যাঁ, আপনি আমার পরিষ্কার কথা হইল, আপনি যদি একটা বাজেট চিন্তা করেন সুস্থিরভাবে, একটা বাজেট দিচ্ছেন না। স্যার এটা দরকার নাই তো আমার। স্যার আমরা যখন দরকার না থাকলে এটা মেনে নিবেন। স্যার আমরা যখন দরকার না থাকলে আপনাকে এটা মানতে হচ্ছে। একটা মিনিট সময় দেন। 30 হ্যাঁ, সেকেন্ড আপনি আমাকে আমার সময় এই টক শোতে আলাপ করে তো কিছু 30 খাওয়াতে পারবেন সেকেন্ড না। সময় দেন। রাজনৈতিক আমরা- নেতৃত্বকে আপনি তো এটা গিলাতে হবে। আপনি যখন আমরা প্রাক বাজেটে যাচ্ছি সবাই তো আমরা একদম এনবিআর পক্ষে কথা বলতে চাই না, বা আমার পক্ষে কথা বলি না, ওইখান থেকে কিছুটা গ্রহণ করুক, কইটা দেখুক না একটা ফজলুল হক, আমরা যেদিন আলোচনা করছিলাম যে